ফ্রিজে যখন বড় মাছের মাথা গড়াগড়ি খাই অনেক দিন খাওয়া হয় না, তখন মুগ ডাল দিয়ে এভাবে মুড়িঘণ্ট তৈরি করে ফেলে এতটা মজার হয়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব সহজ একটি মুড়িঘণ্ট রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখন এই মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। তো আমার এই মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে। এখন ধুয়ে আমি পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেবো। চুলার পরে আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 টুকরা দারুচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 8-10টা গোলমরিচ। এখন এগুলোকে হালকা একটু তেলের সাথে ভেজে নেব। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো। এখন এই মশলার সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজা হয়ে গিয়েছে, মানে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। তারপরে এখন এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ আর গরম মশলা গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। তারপরে এখানে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর বড় একটা মাছের মাথা, কাতলা মাছের মাথা আমি আগে থেকে ভেজে নিয়েছি, সেটা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। বাজার থেকে মাছ আনলেই কিন্তু কেটে নিয়ে আসা হয়, আর তারা দেখা যাচ্ছে মাছের মাথায় তেমন কোনো মাছ রাখে না, তো সেটা দেখা যায় অনেক সময় খাওয়া হয় না। তো এভাবে করেই মাঝে মাঝে খেয়ে ফেলি। এটা খেতে বেশ মজার হয়। তো এই যে দেখুন, আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন একটু নরম হয়ে গিয়েছে। এখন একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন মশলার সাথে মাছটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেই ডালটা এখানে দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে এখন এই ডালটার সাথে আর এই মাছের মাথা মশলার সাথে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এভাবে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তবে এই ডালটা কিন্তু একেবারে গলে গলে গেলে খেতে ভালো লাগবে না, ডালটা আস্ত থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এমন অবস্থায় নামিয়ে নিতে হবে, তাহলেই খেতে কিন্তু বেশ মজার হয়। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকখানি ঝোল কিন্তু কমে গিয়েছে আর ডালটাও অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। আর 2-1 মিনিট চুলার পরে রাখলেই কিন্তু আমার এই ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। তার আগে এখানে আমি জিরা টালা গুঁড়া দিয়ে দিলাম আর গরম মশলা ভাজা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো এই যে আমার এটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, একদম পুরোপুরি কমপ্লিট। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে। আপনারা যদি চান শেষে জিরা গুঁড়া বা গরম মশলা গুঁড়া না দিয়ে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। তো যাই হোক, আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমি তো এভাবেই রান্না করি, আপনারা কিভাবে রান্না করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমিও আপনাদের মতো রান্না করার চেষ্টা করব তাহলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।